বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ 24-এ। সাত সকালে আগুন লাগে সাউথ সিটি মলে। সকাল 9:15 নাগাদ মলের 4তলার ফুড কোর্টে আগুন লাগে। মলের বাইরে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় মল। বাজার বন্ধ থাকলেও আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পাশের আবাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 21টি ইঞ্জিন, আনা হয় 3টি হাইড্রোলিক ল্যাডার। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। মলের সামান্য কয়েকজন কর্মী ছিলেন, তাদের দ্রুত বাইরে বের করে আনা হয়। বন্ধ করে দেওয়া হয় মলের সামনের প্রিন্স আনোয়ার রোড। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন দমকল মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনটে না চারটি পয়েন্টে আমরা আগুনটা দেখতে পেয়েছি। ওই এরিয়ায় যে মানে ফল সিলিং ভিতরে ইনসাইড অফ দ্য ফল সিলিং সেখানেই আগুনটা আমরা দেখতে পেয়েছি। সে ফল সিলিং ভেঙে আমরা সেখানে আগুন দিয়ে দিয়েছি। আগুনটা স্মোকটা যেহেতু বুঝতে পারছেন এসি সব করা আছে, স্মোকটাকে যখন ভেন্টিলেট করা হয়েছে, যখন করা হয়েছে, তখন প্রথমে ওরা পেয়েছে যে ডেন্স স্মোক। আসার পথে শুনলাম যে 9:15-তে আমাদের ফুড কোর্টে লেগেছে আগুন। তো তারপর থেকে আমরা 9 নম্বর গেটে পেছনে ওখানেই ওয়েট করছি। তো এখনো ঢুকতে দেয়নি। আমাদের সব স্টাফদের বাইরে বার করে দিয়েছে। তখন কি করব, আমরা বাইরেই বসে আছি। হ্যাঁ হ্যাঁ, শো 9টা থেকে আমাদের শো আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, সব স্টাফদের আমাদের বাইরে বার করে দিয়েছে। তখন আমরা বাইরে চলে এসেছি। সিকিউরিটি আর স্টাফরা দৌড়াদৌড়ি করছে। তখন হচ্ছে 9টা বা 8:30 বাজে। দেখলাম একদম সাউথ সিটির টপ ফ্লোর থেকে একদম কালো ধোঁয়া উড়ে যাচ্ছে দাউ দাউ করে, সব হইচই করছে। তারপরে 10-20 মিনিটের মধ্যে দেখলাম সব ফায়ার ব্রিগেডে গাড়ি চলে আসলো। 1টা 2টো 3টে করে প্রায় 15-20টা গাড়ি চলে আসলো। পুলিশ চলে আসলো, ওরা স্টেপ নিল, নিয়ে জলের ব্যবস্থা করলো করাতে। এবারে দেখছি পুরো ধোয়া হয়ে গেছে, ইভেন ভেতর থেকে ওই কাঁচগুলো ভাঙছে। তো পুরো ধোয়ার ভেতরে সাফোকেশন, তো কারোকে ঢুকতে দিচ্ছে না। তো এসে দেখছি দমকল ঢুকে যাচ্ছে, মানে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের আসতেও খুব প্রবলেম হচ্ছিল। আমি একদম গ্রাউন্ড ফ্লোরে ওয়ার্ল্ড অফ টাইটানে আছে। আমরা যখন এসছি দেখলাম পুরো অন্ধকার হয়ে রয়েছে চারিদিকে। আর তারপরে আগুনটা অনেকটা কন্ট্রোলে আনা গেছে তাড়াতাড়ি, কিন্তু মলে আমরা সাধারণত সাউথ সিটি মলে এরকম কিছু হবে আমরা এক্সপেক্ট করতে পারি না। বাস আসছে, অটো, অনেক প্রবলেম। ওখান থেকে হেঁটে হেঁটে এত পর্যন্ত এসেছি। এসে দেখছি ওপর থেকে ধোঁয়া ফোঁয়া বেরোচ্ছে। তারপরে সব এখানে ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে হয়ে গেছে, তো কাউকে ঢুকতে দিচ্ছে না। অবভিয়াসলি ভাবতে পারিনি যে এরকম একটা মলের মধ্যে এত মেনটেনেন্স থাকা সত্ত্বেও এই প্রবলেমটা হবে। হতে পারত বড় বিপর্যয়, তবে সাউথ সিটির নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক কাজ করায় এই যাত্রায় এড়ানো গেছে বড় রকমের বিপত্তি। আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়তেই শপিং মলে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। কাজ শুরু করে দেয় স্প্রিংলার। সকাল হলেও মলে প্রচুর নিরাপত্তা রক্ষী ছিলেন, তারাও তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে নামেন। দ্রুত মলের ভিতরে থাকা লোকজনকে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়। দমকল পৌঁছানোর আগেই আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু হয়ে যায়। তবে পুরো শপিং মলটা এয়ার কন্ডিশন হওয়ায় ধোঁয়া বাইরে যেতে পারেনি, ফলে কাজ শুরুর পর ধোঁয়ায় সমস্যায় পড়তে হয় দমকলকেও। তবে মাস্ক ব্যবহার করে সেই সমস্যা এড়ানো সম্ভব হয়। এয়ার কন্ডিশন সাউথ সিটি মল এবং খুব সেন্সিটিভ মল, যার পরিপ্রেক্ষিতে ধোঁয়া না বেরোনোর জন্য পুরো জায়গাটায় ধোঁয়াটা ভেতরেই একটা নিশ্চয়ই একটা আতঙ্কের সৃষ্টি করেছিল। এবং সাউথ সিটি মলের যে স্প্রিংকলার আছে বা ফায়ার ফাইটিং বা স্মোক ডিটেক্টর আছে, সেটাও কাজ করেছিল, কিন্তু অনেক বেশি স্মোকের ফলে কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছিল। বসে আছি যে 21টা ইঞ্জিন কাজ করছে, আমরা উপরে আছি। যখন যেটা দরকার হয়েছে এদের সিস্টেম থেকেও কাজ করেছি, আমাদের গাড়ি থেকেও কাজ করেছি। ফায়ার সিস্টেম আছে, সিস্টেম নিয়ে আমরা কাজ করেছি। আমাদের তো তাই মনে হয়েছে, আমরা পর্যাপ্ত পেয়েছি। আমরা খারাপ কিছু পাইনি এখন পর্যন্ত।